হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। আজকে বেশ কিছুদিন পর আপনাদের জন্য একটা লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি এবং ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে সকল অ্যাসপিরেন্টসের ক্ষেত্রে যারা এই মুহূর্তে জব খুঁজছেন। তো অফিসিয়ালি আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এবং আজকের এই ভিডিওটা কিন্তু এই এমপ্লয়মেন্ট ব্যাংকেরই একটি নোটিফিকেশান রিলেটেড। তো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি অনলাইন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে খুলে রয়েছি এবং এর মধ্যে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট যে কলমটি থাকে সেটি আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকম ভ্যাকেন্সিগুলো কিন্তু ছোট বড় আসতে থাকে। এরই মধ্যে কিন্তু আজকে আমি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও বানাতে চলেছি বা ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে নিপাই শালিমার ফিডস প্রাইভেট লিমিটেডের একটা লাইন সুপারভাইজার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, যার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কিন্তু আগামী 25 তারিখ পর্যন্ত এবং এর জন্য কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস অবধি চেয়েছে এবং এজ কিন্তু 22 থেকে 32-এর মধ্যে চেয়েছে। আমি এরপর আপনাদের সামনে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট করে অফিসিয়াল যে নোটিফিকেশানটা রয়েছে সেখান থেকে বাকি বিষয়টা আলোচনা করব। তো চলুন যাওয়া যাক অফিসিয়াল ভিডিওতে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অফিসিয়াল পিডিএফটা আমি ডাউনলোড করার পর এরকমই ঠিক আপনাদের সামনে খুলে যাবে। অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন যে একটা শালিমার গ্রুপের ভ্যাকেন্সি। আমি কিন্তু সচরাচর আপনাদের সামনে প্রাইভেট জবের সম্পর্কে তুলে ধরি না, যদিও এটি প্রাইভেট ভ্যাকেন্সি, কিন্তু যেহেতু এটা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এসছে সেক্ষেত্রে আমি ভাবলাম যে এটা আপনাদের সামনে তুলে ধরলে একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু আসতে মানে আপনারা ভালো একটা কিন্তু নোটিফিকেশান সম্পর্কে জানতে পারেন। বেসিক্যালি যে ভ্যাকেন্সিটা হয়েছে সেটা হচ্ছে লাইন সুপারভাইজার পোস্টের জন্য। জব প্রোফাইল যেটা এখানে বলছে সেটা আপনারা একবার পড়ে নেবেন। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বেসিক্যালি এই যে জব প্রোফাইলটা লাইন সুপারভাইজার, এই শালিমার গ্রুপের তাদের নিজস্ব পোলট্রি ফার্ম রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে এবং সেখানে তাদের যে পোলট্রি ফার্মে যে সমস্ত ছোট মুরগির বাচ্চা রয়েছে মানে চিক্স যেগুলো রয়েছে সেগুলো কিভাবে গ্রো করবে এই সমস্ত আপনাদেরকে গাইডলাইন প্রোভাইড করতে হবে, ডেলি ভিজিট করতে হবে, কিভাবে খাওয়াতে হবে, মেডিসিন দিতে হবে, জেনারেল হাইজিন মেনটেন করতে হবে। এছাড়া বিভিন্ন রকমের গাইডলাইন আপনাদেরকে কিন্তু এই সব পোলট্রি ফার্মে যারা আর কি কাজ করছেন তাদেরকে তুলে ধরতে হবে। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনাদের কোম্পানি ট্রেনিং দেবে এবং তারপরেই আপনাদেরকে এখানে পাঠানো হবে। বেসিক ক্রাইটেরিয়া কী কী চেয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জব প্রোফাইলটা মোটামুটি আশা করি আপনাদের সঙ্গে ক্লিয়ার করা হলো এবং বেসিক ক্রাইটেরিয়া যেটা বলছে ফ্রেশার্স ক্যান্ডিডেট নিডেড, একমাত্র ফ্রেশার্সরাই অ্যাপ্লাই করতে পারেন। হয়তো যারা এক্সপিরিয়েন্স রয়েছেন কোথাও কোনো কাজ করে থেকেছেন তারা যদি এক্সপিরিয়েন্স না শো করেন হয়তো অ্যাপ্লাই করতে যেতে পারে, সেটা আপনাদের পরের ব্যাপার। বেসিক্যালি যেটা এখানে ক্রাইটেরিয়া চেয়েছে সেটা হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট চেয়েছে। এজ গ্রুপ যেটা বলছে সেটা 22 থেকে 30-এর মধ্যে এজ গ্রুপ বলা হয়েছে। এখানে কোনো এসসি এসটি ওবিসি রিল্যাক্সেশন এসবের কোনো ব্যাপার নেই, সব ক্যান্ডিডেট ইকুয়াল, সেই হিসাবে কিন্তু এখানে এজ গ্রুপ 22 থেকে 30 অবধি বলা হয়েছে। এডুকেশন যেটা বলেছে সেটা ক্লাস 10 অথবা 12 পাস করতে হবে, অথবা অ্যাভাব কেউ যদি করে থাকেন গ্র্যাজুয়েশন করে থাকেন তাতে কোনো প্রবলেম নেই। টু হুইলার ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি, যেটা মেন বলা হয়েছে আপনাদের কিন্তু একটা টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। লার্নার অলসো ক্যান বি অ্যালাউড, মানে ধরুন এই মুহূর্তে আপনি টু হুইলার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, কেবলমাত্র লার্নারটা আপনার কাছে আছে, লাইসেন্স এখন আপনি পাননি, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারেন এটিতে। এছাড়া বাইক রিকোয়ার অবশ্যই লাগবে এবং সেটা বলছে ক্যান বি অ্যালাউড আফটার 2 মান্থস। ধরুন আপনি এই মুহূর্তে জয়েন করছেন, 2 মাস পর আপনার হাতে বাইক আসলে হবে, এক্ষুনি ইনস্ট্যান্ট বাইক নিয়ে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। হ্যাড টু স্টে অ্যাট দ্য ওয়ার্ক লোকেশন, আপনাকে কিন্তু ওয়ার্ক লোকেশানে থাকতে হবে, এরমই কথা লেখা রয়েছে। জয়নিং ইমিডিয়েট অর উইদিন 3-4 ডেজ, ইমিডিয়েট জয়নিং অথবা 3 থেকে 4 দিনের মধ্যে জয়নিং করিয়ে দেবে, এরমই এখানে লেখা হয়েছে। Currently we require 35 to 40 candidates, each location require 2 to 3%, মানে এই মুহূর্তে ওনাদের 35 থেকে 40 জনের ভ্যাকেন্সি রয়েছে এবং পার লোকেশানে 2 থেকে 3 জনের কিন্তু ভ্যাকেন্সি আর কি রয়েছে এই বর্তমান সময়। এছাড়া বলছে মোস্ট ইম্পর্টেন্ট দ্য ক্যান্ডিডেট শুড বি রেডি টু রিলোকেট অ্যাট এনি প্লেস উইদিন ইন্ডিয়া। যেহেতু এটা একটা বড় গ্রুপ, এইসব গ্রুপের অনেক জায়গায় কিন্তু তাদের নিজস্ব পোলট্রি ফার্ম রয়েছে, তো সেক্ষেত্রে ইন্ডিয়ার বিভিন্ন জায়গা হয়তো ভ্যাকেন্সি আসলে সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করানোর এখানে ব্যাপার থাকতে পারে, সেটাই বলা রয়েছে। কেউ যদি হোম সিক হয়ে থাকেন যে আমি আর কি এই যেখানে থাকি সেখান থেকে বেরোবো না, তাহলে মনে হয় না এখানে অ্যাপ্লাই করে লাভ আছে। এছাড়া স্যালারির ব্যাপারটা যেটা রয়েছে সেটা 8,000 টাকা টেক হোম, মানে আপনি 8,000 টাকা ইন হ্যান্ড হাতে পাবেন। এছাড়া পিএফ অ্যান্ড ইএসআই ফ্রম ডে 1, প্রথম দিন থেকে কিন্তু প্রফিডেন্ট পান এবং ইএসআই যেটা হসপিটালের আর কি সুবিধা সেটা আপনি পাচ্ছেন।
এছাড়া পাচ্ছেন বোনাস অ্যাজ পার কোম্পানি পলিসি ইনক্লুডেড ইন দ্য সিটিসি অ্যামাউন্ট, যেটা কস্ট টু কস্ট সিটিসি হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু বোনাস পাবেন কোম্পানি পলিসি অনুযায়ী। ডিএ উইল বি ₹75 পার ওয়ার্কিং ডে। আচ্ছা, ডিএ আপনারা পাবেন 75 টাকা পার ওয়ার্কিং ডেতে। বাইক অ্যালাউন্সেস পাবেন হচ্ছে গিয়ে 2.5 টাকা পার কিলোমিটার হিসাবে, আপনার মানে পার আর কি 2.5 টাকা, 1 কিলোমিটার 2.5 টাকা হিসাবে কিন্তু আপনারা বাইক অ্যালাউন্সেস পাবেন। টেলিফোন অ্যালাউন্স পাবেন 250 টাকা পার মান্থে। বুঝতেই পারছেন যে 250 টাকা প্রত্যেক মাস মানে ভালো আপনারা পাচ্ছেন। অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড বাই দ্য কোম্পানি, অর্থাৎ থাকা কিন্তু আপনাকে প্রোভাইড করবে কোম্পানি। পোস্টিং ক্যান বি এনিওয়্যার, পোস্টিং কিন্তু যেখানে ইচ্ছা হতে পারে, কিন্তু আপনাকে থাকা কোম্পানি প্রোভাইড করবে। তো বুঝতেই পারছেন যে একটা ছোট আর কি ভ্যাকেন্সি হিসাবে কোম্পানি কিন্তু বেশ ভালো ভালো জিনিস কিন্তু অফার করছে। আপনাকে থাকার জন্য জায়গা দিচ্ছে, আপনাকে মোবাইল বিল দিচ্ছে, আপনাকে বাইক অ্যালাউন্স দিচ্ছে, আপনাকে ডিএ দিচ্ছে, আপনাকে 8,000 দিচ্ছে, সঙ্গে পিএফ ইএসআই থাকছে, বোনাস থাকছে। যথেষ্ট ভালো কিন্তু এটা একটা আর কি অপরচুনিটি আছে। যারা মনে করছেন যে সরকারি চাকরি বা এরম কিছু ব্যাপার নেই আমার কাছে, তারা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারেন্ট লোকেশন যেখানে রয়েছে সেগুলো হচ্ছে ব্যান্ডেল, মেমরি, লোহিয়া, পুরুলিয়া, খাতড়া, ঝাড়গ্রাম, ঝিলমিল, কেশরিয়া, বালিচক, উলুবেড়িয়া, রানাঘাট, কৃষ্ণনগর, মেদিনীপুর, বাজকুল, কৃষ্ণগঞ্জ, শিলিগুড়ি, ধূপগুড়ি। অলসো ভ্যাকেন্সি অ্যাভেলেবল ইন অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বুঝতেই পারছেন মোটামুটি বাকি আর কি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টসে ভ্যাকেন্সি রয়েছে। এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট পার্সন হিসাবে মিস্টার অভিক কুমার চক্রবর্তীর নাম দেওয়া রয়েছে, HR ম্যানেজার তিনি, এবং তার মোবাইল নাম্বার এবং মেল আইডি এখানে দেওয়া রয়েছে shalimar.corp.in। তো এখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, মেল করতে পারেন আপনাদের ডিটেলস সমেত। তো আশা করি সেভাবেই হয়তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আমি এই ধরনের ভিডিও বানাই না, কিন্তু যেহেতু এটা একটা এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে দেখলাম এবং ভিডিও নোটিফিকেশনটা খুব ভালো লাগলো আমার কাছে, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম। আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও আমাকে এগিয়ে নিয়ে যেতে এভাবেই সাহায্য করবেন। এটুকুই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি।